সম্প্রতি ইসরায়েলের বুকে দাঁড়িয়ে ইরানের দিকে বন্ধুত্বের হাত বাড়ান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইউরেনিয়াম সমৃদ্ধকরণের লাগাম টানতে যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি করলেই ইরানি বেশি লাভবান হবে বলেও জানান তিনি। এই পরিস্থিতিতে ট্রাম্পের এমন কথার কড়া জবাব দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। ওয়াশিংটন তেহরান সহযোগিতামূলক সম্পর্কের জন্য সোমবার এক রাষ্ট্রীয় অনুষ্ঠানে ট্রাম্পকে ইসরায়েলের সমর্থন বন্ধের শর্ত ছুড়ে দেন তিনি। পুরো বিশ্ব ইসরায়েলের অপরাধের সাক্ষী হওয়ার পর তাদের বিরুদ্ধে পদক্ষেপ নিয়েছে, কিন্তু আমেরিকা তাদেরকে সহায়তা করেই যাচ্ছে। ওয়াশিংটন তেল আবিবকে সাহায্য করছে, আবার তেহরানের সঙ্গেও ভালো সম্পর্ক রাখার আশা করছে। এটা কখনোই হতে পারে না। ইরানের সঙ্গে সহযোগিতামূলক সম্পর্কের ক্ষেত্রে আমেরিকাকে ইসরায়েলের সমর্থন ছাড়তেই হবে। মধ্যপ্রাচ্য থেকে যুক্তরাষ্ট্রের সব ধরনের সামরিক ঘাঁটি প্রত্যাহারের পাশাপাশি অঞ্চলের বিভিন্ন ইস্যুতে নাক গলানো বন্ধ করার শর্তও জুড়ে দেন ইরানের সর্বোচ্চ নেতা। এরপরই ওয়াশিংটনের সঙ্গে আলোচনা সম্ভব বলে জানান খামেনি। এদিকে ফিলিস্তিন, কাতার, সিরিয়া সহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে আগ্রাসী হামলার জন্য ইসরায়েলকে এই অঞ্চলের সবচেয়ে বড় হুমকি হিসেবে দেখছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘেই। এক সংবাদ সম্মেলনে তিনি জানান, ইসরায়েলের বিরুদ্ধে মধ্যপ্রাচ্যে আঞ্চলিক যুদ্ধ চলছে। আরবেদ আফসার, নিউজ ডেস্ক, দেশ টিভি।